এই কিডা জোহরা এরকম চিল্লায় কথা করছিস কেন? আপনার সেই কোন সময় আমি টাকা দিলাম বাজারে যাওয়ার জন্য, এখনো পর্যন্ত বসে রয়েছেন, বাজারে গেলেন না? টাকা দিছিলি নাকি? হয় দিছিস তো। আসলে হয়েছে কি, ওই বই পড়তেছিলাম, গল্পের বই। গল্পের এমন জায়গায় চলে গেছি, একেবারে অন্যমনস্ক হয়ে গেছি। আমার কিছু ঠাওরের মধ্যে ছিল না, বুঝছিস? তখন টাকা দিছিলি কি জন্যে? সেটাও আপনার আমি সুন্দর করে কয়ে দিছিলাম। আপনার তো কোনো কিছু বুঝে আসে না, কানে দিয়ে তো কোনো কথাই ঢোকে না। আচ্ছা শুনিনি বুঝিনি, ভালো হয়েছে। তা আরেকবার কতি কি তোর সোফা ব্যথা করতেছে নাকি জোহরা? আরেকবার ক। না, আমার সুপা ব্যথা করবি কি জন্য? মানুষের বয়স হয়ে গেলে যে এরকম হয় সেটা আমি বুঝে গেছি। শুনেন, আমি আবারও কয়ে দিচ্ছি, সুন্দর দেখে গরুর মাংস, বড় মাছ, মুরগি আর কাঁচা বাজার নিয়ে আসবেন। ঠিক আছে, আমি তাহলে সব বাজার ঘাট নিয়ে আসতেছি, তুই রান্নার জোগাড় কর। ওই ক্যামেরাটা আবার গেল কানে। রবি, 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 আপা, হ্যাঁ আপা, কি? শুনেন, হ্যাঁ, বাজারের থলি কলম ঘরে নাই, একটা বাজার থেকে কিনে নিয়েন। বাজারের থলি 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 একটাবার কল লাগে। কানে শুনে না, কয় এত বড় কল। আমারই টায়ার্ড লাগছে। ইউ অলরাইট? আমারও। এই যে মাঠটা দেখছো না, এই যে এই মাঠটা, এই মাঠটা না প্রতি বছর একটা মেলা হয়, হেভি ইন্টারেস্টিং। মেলার নাম হচ্ছে জামাই মেলা। এই দিনে যেটা হয়, এলাকার যত জামাই আছে সব জামাইদেরকে দাওয়াত করা হয়, এবং যে যত শ্বশুর বাড়িতে ভালো বাজারঘাট করে কেনাকাটা করে মন জয় করতে পারে সেই হয় সেরা জামাই, বাকিরা জিরো। দারুণ ব্যাপার তো। জামাই মেলা নামটা প্রথম শুনলাম। আচ্ছা, যারা শ্বশুরবাড়িতে বাজারঘাট করে নাম কামায়, এক কথায় বলতে পারো গ্রামে শিরা জামাই বলে ঘোষিত হয়। কিন্তু যারা নাম কামাতে পারে না, তাদের অবস্থাটা কি হয়? তারা শুনেছি শ্বশুর বাড়ি আসাই ছেড়ে দেয়, পরের বছর আবার যখন মেলা হয় তখন আসে। অদ্ভুত একটা নিয়ম। যারা গরিব জামাই, তারা তো এই গ্রামে ঢুকতেই পারবে না। জামাই মানে বিশাল বড় লোক। এটা অবশ্য ঠিক না, মানে বাড়ি বুঝে জামাই, কেন? এই জামাই মেলার জন্য যে কত মেয়ের সংসার ভেঙেছে তোমার কোনো আইডিয়া নেই। এক মিনিট, এই মেলার সাথে সংসার ভাঙার সম্পর্কটা কি? ওমা, ধরো যারা জয়ী হতে পারে না, তারা এক ধরনের রাগে অভিমানে তাদের মেয়েকে ছেড়ে দিয়ে চলে যায়, ডিভোর্স হয়ে যায়। আচ্ছা, এই নিয়মের প্রতিষ্ঠাতা কে ছিল? তাকে না আমার খুব দেখতে ইচ্ছে করছে, দেখা যাবে তাকে? শুনেছি আমার দাদা যান তখনও বিয়ে করেননি, তখন থেকে এই নিয়ম উনি চালু করেছেন। আচ্ছা চলো, আমরা কি বেরোই নাকি এখানে আরেকটু কিছুক্ষণ রেস্ট নেবে? চলো। এতকাল পর আমার বউটা আসতেছে, বউ বলে কথা। আরে তুই তো করে গ্যারান্টি করতেছিস তো, দেখতেছি আমি কথা করছি, এই কান্দে শুনতেছিস, ওই কান্দে বাইর করে দিচ্ছিস। এরকম বসে না থেকে আগে দেখ না ওরা কোন তামাত আসলো। যা। আব্বা, আব্বা তুমি কি বলতে চাও? আমি খোঁজ খবর নিচ্ছি না, আমি কল দিচ্ছি না। কিরাম নিচ্ছিস? কলের পর কল দিছি, মোবাইল তো বন্ধ, এখন কনে আছে বুঝবো কি করে? আরে মোবাইল বন্ধ তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই মোবাইল করে মোবাইল খুলতি, মোবাইল খুললি তারপর তুই কথা কবি, অসুবিধা কি? হ্যাঁ, এই তুই কি আমার মতো বয়স্ক হয়ে গেছিস নাকি? বয়স বাইরে গেছে আমার মতো। আমি না কি বলবো বুঝতে পারতেছি না, মানে যে বোঝে না তারে বুঝাই কিভাবে? এ আব্বা, এই মোবাইল যদি বন্ধ থাকে তাহলে ফোন করলে সেই মোবাইলে কিরম করে কথা কবি নে, আর কিরম করে বলবে না যে ফোন খোল। আর আপনার বৌমা হারায় যাওয়ার মানুষ না। না সেটা নয় বুঝলাম, তো ফোন করতে মানা করেছে কিনা? কেউ কি নিষেধ করেছে? ও না, তাই তো। ফোন বন্ধ থাকলে তো রিং ঢুকবে না নে। হ্যাঁ, কবে নে যে
এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না, তাই কয় না? আব্বা, মাঝে মধ্যে আমি চিন্তা করি যে মানুষটা একসময় এই গিরাম কাঁপাইতো সেই মানুষটা ইরাম হয়ে গেল কে? এখন নিজেই কাঁপতেছি, তাই তো কয়ে ফেলা ওটুকু আর বাকি রাখলি কি জন্য? আপনি একটু চুপ থাকেন তো আব্বা। হুম। এই এত পেঁচাল না পাইলে একটু রাস্তার দিকে যা, যাই দেখ যে ওরা কত দূরে। হা, আমি দেখতেছি। হ্যাঁ, এ, কারে কি করলে? আমার কানেও শোনে না ঠিক মতো। ও আবার কোনে গেল? আপনি ঘরে যান তো আব্বা। হ্যাঁ, যাচ্ছি। আপনি আমার খবর দিচ্ছেন। ওরা আসলে কবনে মাইক লাগায়, তারপরে কানের কাছে যায় কবনে। অনেকক্ষণ ধরে দেখছি মুখটাকে এরকম গোমড়া বানিয়ে রেখেছো। মন খারাপ কেন? কি হয়েছে? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। তুমি বললে না মেলাটার জন্য অনেক মেয়ের সংসার ভেঙে গেছে, হ্যাঁ। তোমার ফ্যামিলির মধ্যে এমন কেউ আছে এই মেলাটার জন্য সংসার ভেঙে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে? হঠাৎ করে তুমি এই প্রশ্ন করছো কেন? তুমি তুমি কি নিজে ডিভোর্সি? তোমার এই বিষয়ে মন খারাপ হওয়ার তো কথা আমার মনে হয় না। নাকি সত্যি কথা বল, তুমি ডিভোর্স দিয়ে আবার আমাকে নতুন করে বিয়ে করতে যাচ্ছ? তুমি কি সত্যি গোপন করেছো? বলো। সি সি, কি বলছো তুমি এসব? আসলে ডিভোর্সের কথা শুনলে না আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা, বলো না। আমার ফুপু, হ্যাঁ, আমার ফুপুর ডিভোর্স হয়ে গিয়েছিল, তবে মেলার জন্য না। শুনেছি ফুপা নাকি অনেক গরিব ছিল, এই জন্য ফুপার সাথে ফুপুর ডিভোর্স হয়ে গেছে। গরিব ছিল? আচ্ছা, গরিব ছিল কিন্তু বিয়ে হলো কিভাবে? ফুপু প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করছিল। আচ্ছা, এই তো চলে এসছি আমরা। এই ক্ষেত্রে পার হলেই ওই যে, এই যে দাও, এদিক দিয়ে যাই। খালাম্মা, খাবার দাবার তো সব ঠান্ডা যেতেছে, আবার কি গরম করবো? আরে না, আরে এখন কি খাবার গরম করবি? যাদের খাওয়ার দরকার তাদেরই কোনো খবর নাই, আর খাবার গরম করবি? তুই আগে যায় টেবিলে সব গুছে গাছে রাখ, তারা আসুক তারপরে গরম করিস। আচ্ছা ঠিক আছে। হয়। আচ্ছা আব্বা, হ্যাঁ? এই সারা দিন ধরে কষ্ট করে রান্না বান্না করে সবকিছু রেডি করে ধুয়ে দিলাম, আর যাদের আসার কথা তাদের তো কোনো খবরই নাই। আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। তুই না বুঝলি কি হবে রে জোহরা? আমি বুঝতে পারিছি। ওই যে শহর থেকে আবার বোর সাথে যেটা বান্দর আসতেছে না, আমার মনে কয় ও সারা রাস্তা বান্দরামি করতে করতে আসতেছে, সেই জন্যই দেরি হচ্ছে। তা নাহলে যতটুকু রাস্তা ততটুকু দেরি হওয়ার কথা তো না। আর তোরা কিন্তু পরিষ্কার করে একটা কথা কয়ে দিচ্ছি, ওই বান্দর এসে যদি কোনো রং ঢঙের কাজকর্ম যদি করে বাড়ির মধ্যে, ওরা কিন্তু এই গেটি খান ধরে কিন্তু বাড়ির থেকে বাড়িকে দুঃখ করে রাখলাম। এই যে আপনার কথার না কোনো সিরি নাই। কেন কি কইছিস? এই শুনেন, শহর থেকে যখন মানুষ গ্রামে আসে, তারা গ্রামটারে দেখলি যে কি পরিমাণ খুশি হয় সেটা তো আর আপনি বুঝবেন না। শুনেন, এই সাওয়াল আসলে সাওয়ালটার সামনে এমন কোনো কথা কেন না যাতে করে সাওয়ালটা কষ্ট পায়। ওরে বাবারে, হ্যাঁ ওই শালা আসতে পারলো না এখনো, হ্যাঁ তার মধ্যে দরজাকের উত্তায় উঠতেছে। আমার তো মনে হয় বাড়িতে আসলি একের মাথায় করে নাচা শুরু করবে। এ নাচানাচি করবি? হ্যাঁ, আমার মেয়ে আসছে, নাচানাচি তো আমি করবো। কিরাম আছিস? আলহামদুলিল্লাহ ফুপু, খুব ভালো আছি। তোমরা কিরম আছো? আমি আছি আল্লাহর রহমতে ভালো। আমি কিরম আছি ওইটা জিজ্ঞেস করলি কি তোমার মাথার উপর আকাশ ভেঙে পড়বে গিন্নি? হ্যাঁ, তাও তো ভালো আছি। তারপরে জিজ্ঞেস করা লাগে না আমি কিরম আছি? আরে আমার সোনামিটা, তোমাকে দেখি তো মনে হচ্ছে তুমি খুব ভালো আছো, এই জন্য তোমাকে জিজ্ঞেস করিনি। ভালো নাই রে গিন্নি, চলে যাই। ওই ভালো ভালো রান্না করেছে বুঝছিস, খাবার নিয়ে আর সুখ দুঃখের আলাপ করবেন। চল আমরা খাওয়া দাওয়া করে ফেলি। হ্যাঁ চলো, এই বাবাজি, অনেক চলো, কষ্ট গিন্নি, করেছো, চলো চলো। খাই ফেলবা, চলো। আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। আয় আসো।
তোমরা বাবা কি হয়েছে তোমার? হ্যাঁ এমন করে বাবা বলে চিৎকার করে উঠলে কি জন্য? কি হয়েছে? এই একটু আগে তো তুমি ওই যে খাওয়া দাওয়া করে করলে বিশ্রাম নেব, বিশ্রাম নিতে আসলে হঠাৎ কি দেখে চিক্কুর বাড়ি উঠলে? আমি তো বুঝতে পারলাম না। ওই স্বপ্নে কি তোমার বাবারে দেখেছো? বাবার কথা মনে পড়েছে নাকি? হ্যাঁ বাবা তুমি এক কাজ করো, তোমার আব্বার কাছে একটা ফোন করে দাও, ফোন করে কয়ে দাও যে তুমি এখানে ভালো আছো, এখানে তোমার কোনো সমস্যা হবে না। নেই হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এখানে আমার কোনো সমস্যা হবে না। আমি এখানে খুব ভালোভাবে আছি, নিরাপদভাবে আছি। নাতি ভাই, মানে আমি করছিলাম কি যে তুমি ওই তোমার মা বাবারে তাড়াতাড়ি আমাকে বাড়ি আসবে কও, বুঝছো? হ্যাঁ হয় বাজান, তোমার আব্বা মারা তাড়াতাড়ি আসবার করে দাও, তাহলে পারে বিয়েটাও আমরা তাড়াতাড়ি সারিয়ে ফেলতে পারবো। আমি আসতে বলবো। তাহলে ঠিক আছে, তুমি তুমি বিশ্রাম না, তুমি ঘুমাও, ঘুমাও তাহলে, ঘুমাও ঘুমাও, তুমি সব সব কি রে মা? আমি তোরে সারা বাড়ি খুঁজতেছি আর তুই ছাদে দাঁড়ায় আছিস। আরে ঢাকা শহর থেকে আসিস, কোথায় একটু আনন্দ ফুর্তি করবি, এ মন মরা হয়ে ছাদে দাঁড়ায় আছিস কেন? মার কথা খুব মনে পড়তেছে বাবা, মারে খুব মিস করতেছি। সারাক্ষণ মার সাথে সাথে আমি থাকতাম। মা আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি কেন চলে গেল আব্বা? মারে, আল্লাহ যারে যতটুকু হায়াত দিয়েছে সে তো ততটুকুই থাকবে। তোর মা অল্প সময়ের জন্য আমাদের কাছে এসেছিল, চলে গেছে। মানুষ মরে যাবে এটাই সত্যি কথা, তাহলে এই মায়া দরদ এইসব কেন সৃষ্টি হলো বাবা? আমার মনের মধ্যে কি চলে তোরে কিভাবে বুঝাবো রে মা। চল ঘরে চল। শুনলাম সাথী নাকি বাড়ি আসিছে। হ, আমিও শুনেছি। তার সাথে কি তোমার দেখা সাক্ষাৎ হয়েছে? দেখা সাক্ষাৎ হয়নি, তবে ভাবছি দেখা করতে যাব। আরে গেলি হয়নি, চলো, দেরি করে লাভ কি? এখন যাওয়াটা কি ঠিক হবি নাকি পরে যাব? দেরি করে লাভ কি? এ ভাই থামো থামো, কথা তো ঠাস ঠাস করে ফটাং ফটাং করে কথা করছো। একবার ভাইবে চিন্তে কথা করছো, কার বাড়ি যাবা, কি করতে যাবা, কার বাড়িতে যাচ্ছ, কে সেই ব্যক্তি একটু বোঝা লাগবে না? ঠাস করে গেলে হবে না তো। বুঝতে হবে সে কি তোমাকে দেখলে পরে সুন্দর করে রিসিভ করবি না ছাঁচা দিবি, সেটা বোঝা উচিত। না মানে আসলে দেখা করাটা একটু দরকার ছিল তো, তাই আর কি। আরে ভাই দেখা করবা ভালো কথা, একটু সবর করে যাও। তা অবশ্যই ঠিকই। চলো, চলো, যাও, যাও, যাও। আরে চিনি বেশি হয়েছে কেন? হ্যাঁ, চিনি হবে রে ভাই, চিনি না দিলে বলে 1000টা কথা শোনা লাগবে। এ চা দে কোন শালা, শালা বাটা আমার কাছে চিনি বেশি আছে। হ্যাঁ কি কেমন লাগছে? কি ভাগ্য আমার, বিয়ের আগেই শ্বশুর বাড়িতে, তাও আবার বউ নিয়ে। এরকম ভাগ্য কজনের হয় বলো?
কি সৌভাগ্য তোমার, বিয়ের আগে তুমি বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আবার শ্বশুর বাড়িতে। ভালোই তো, কিন্তু সিংহাসন হাতে পাওয়ার পরও সিংহাসন চালানোর মতো ক্ষমতা তো আমার মনে হয় না তোমার তৈরি হয়েছে। হ্যাঁ, আমি স্বীকার করছি, সিংহাসন পেয়েও সিংহাসন চালানোর মতো ক্ষমতা আমার এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে আর মাত্র 2টা দিন ইনশাআল্লাহ। একটা কাজ করো না, বাবা মাকে ফোন করে এখানে আসতে বলে দাও, যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা এখানে সেরেই ঢাকায় যেতে চাই। আমিও চাই এখান থেকে চলে যেতে। কি ভাগ্য আমার, আপন মানুষজনের কাছে থেকেও আমি আমার পরিচয়টা দিতে পারছি না। মানে কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি এত বোকা। আরে বাবা, যখন তোমার আমার বিয়েটা হবে তখন কি তারা আমার আপন হবে না? আমি সেটাই তোমাকে বোঝাচ্ছি। ও আচ্ছা, তুমি না মাঝে মাঝে এমন হরধর দেখ একটা কথা বলো, আমি আগা মাথা কিছুই খুঁজে পাই। চা খাবে? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। আব্বা, আমি একটা কথা কইতে চাচ্ছিলাম। কি কথা? ওই বিয়ের কাজটা যত তাড়াতাড়ি সাইরে ফেলা সম্ভব তত ভালো, কারণ এই এলাকার লোক কোনোদিন আমাদের বাড়ির দিকে আঙ্গুল তুলে কোনো কথা কতি পারে নাই। এখন কেউ যদি কিছু বইলে বসে তাহলে মান সম্মানের ব্যাপার। সেটাই তো। চিন্তার কোনো কারণ নেই। এখন ওর বাপ মা আমাকে বাড়িতে কবে আসবি সেটা ওই যে নাতবের সাথে কথা কই ঠিক কর, জিজ্ঞেস কর খবর দিছে নাকি। এই শোনেন, এই ছেলের বাপ মা শুনেছি যে লন্ডনে থাকে। কনে থাকে? করছিলাম যে ছেলের বাপ মা নাকি লন্ডনে থাকে, তাদের নাকি অনেক টাকা পয়সা, অনেক বড় লোক। এখন তারা কি আমাদের সাথে সম্পর্ক করতে রাজি হবে না? কেন রাজি হবে না? এটা কি ধরনের কথা? আমার মেয়ে কি কম সুন্দরী? অত্র এলাকায় এরকম সুন্দরী আর কেউ আছে? আর আমাদের বংশের একটা নাম ডাক আছে না এই এলাকায়? বাপুরে, তারা আমাকে সাথে আত্মীয়তা করতে রাজি আছে। ওই যে নাথ ভাই কইছে না, চিন্তার কোনো কারণ নেই। এখন ওর বাপ মা আমাকে বাড়িতে কবে আসবি সেটা ওই যে নাথ ভাইয়ের সাথে কথা কই ঠিক কর, জিজ্ঞেস কর খবর দিছে নাকি। হয় ভাই, এই কথাটা কিন্তু আব্বা ঠিক কইছে। তুই ওই সাওয়ালের সাথে কথা কয়ে ওই বাপ মা কোনে থাকে বা কবে আসবে না এটা ভালো করে জানি নি। তোরা কি করছিস? আস্তে আস্তে কি করছিস? তোমার সব কথা শোনা লাগবে না আব্বা, সব কথা কি তোমার শোনা লাগে? আচ্ছা নে, ঠিক আছে। বাবাই বাবা, কি যে ঝামেলার মধ্যে পড়েছি। এই শাল বানাইতে যায়, এই যে জিনের 2টা চটকনা খাইছে, মাথা আমার চটকন মারতেছে, এখন পাক মারতেছে। আমি তো সকালবেলা মাছ খাই গেলাম, সেটা কি আর আমি জানি যে মাছ দেখতে পাই না জিন? এখন যাই হোক, ওই কবিরাজ সরিষা পানা দিয়েছে, বলেছে ওই মেয়ে যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তার উপর খালি ছিটাই দিতে বলেছে। আর যদি সে মেয়ে ওই রাস্তার উপর ওই সরিষা পড়ার উপর দিয়ে যায়, তালি পরে মনে করে তোমার কাম হয়ে গেছে। সেটা নয় বুঝলাম, কিন্তু ও তো কোন রাস্তাতে বেশি চলাচল করে সেটা তো আমার জানা নাই। সেটা তোমার ব্যাপার, আর তুমি জানবা সে কোন রাস্তা দিয়ে যাওয়া আসা করে, সেটা তো আমার ব্যাপার না, বুঝতে পারছো? আমার মাথায় একটা বুদ্ধি আসছে, ওদের বাড়ির উঠানে সরিষা ছিটাই দিয়ে আসবো। আরে ও তো সেখান দিয়ে বেশি চলাচল করে। চুপ থাক। কবিরাজ কি বলেছে? উঠানোর উপর মার। সে বলেছে রাস্তার কথা, তা শ্বাস সেই রাস্তার মধ্যে দিবি, কারণ আছে উঠান মারা দিবি। হ, আমি বুঝতে পারছি। টাকা 5,000 আমার জলে গেল। আর ও তো থাকে ঢাকা শহরে, ও বছরে একবার গ্রামে আসে, তাও বাড়ির বাইরে বের হয় না। কেমনে কি করি বুঝতে পারতেছি না। এখন আমরা কি করব? টেহা ফেরত দেবো, চলো। এই জীবনে শুনেছ যে কবিরাজ টাকা দেওয়ার পরে ফেরত দিয়েছে? জান, আমি যদি টাকা চাওয়ার জন্য যাই, তালি বলে একটা উল্টা দিয়ে দিবে, পরে এই হয়ে যাবে, তারপরে এই করে হাঁটা লাগবে, বুঝতে পেরেছো? এখন এই সাবান সাবান করে টাকা চাতে গেলে তারপরে জিন এসে কানের নিচে 2টা বংশট কানা দিবে, 3 মাস খালি কানে শুনবে না। ধরো টাকা ফেরত দাও।
তাইলে বাবাজি তোমার বাবা মারে খবর দাও, তোমার বাবা মা আসলি পরে বিয়ের শাদীর ব্যবস্থাটা আমরা করে ফেলি। হয় বাবাজি, এই 4-5 দিনের মধ্যে তোমার বাপ মারে আসতে কও। আর বিয়ে বলে কথা, সবাইরে তো কও লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা বিয়ের আয়োজন করেন, আমি আমার বাবা মাকে আসতে বলবো। হ্যাঁ, আসলে হয়েছে কি ভাই, ও আমার একমাত্র নাতনি, ওরে কোনোদিন কষ্ট পাতি দেইনি। তোমরা দুইজনরে ভালোবাসিছ, বিয়ে করার সিদ্ধান্ত নিছ, আমি খুব খুশি হয়েছি। তাই একটা কথা কি, ওরা কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আব্বা একদম ঠিক কথাই কইছে, আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয় বলে দিলাম। হ্যাঁ আচ্ছা, আমি এখন যাই, বিয়ে শাদীর ব্যাপার অনেকটা দাওয়াত দিতে হবে। হ্যাঁ আব্বা আমি গেলাম। কি আর কবো ভাই, তো পাইলে নাইলে বড় করিলাম নিজের জন্য, বুঝছো? তা তো তুমি কোয়ান্তে ভাগ বসাইলে তা ঠিক নেই, তারে কলাম কষ্ট দিবা না কোনো সময়, বুঝিছ? হ্যাঁ, দিদির মনে করে সব সময় রাখবা, মানে তোমার কাছে থাকে আমার কাছে থাকে একই কথা। একদম ঠিক কথা। ঠিক কথা বলছি। আমি কি আসতে পারি? ও আসো। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছো? একটা সুখবর আছে। ওমা, খুশির খবর আছে তো মুখটা এরকম প্যাঁচার মতো বানিয়ে রেখেছো কেন? খুশির খবর কেউ মুখ এরকম গোমড়া করে দেয়? এখন বলো তো তাড়াতাড়ি খুশির খবরটা বলো, কি হয়েছে? বাবা মা আসছে। সত্যি? ও, ওনারা আসছেন না? তাহলে তো কথাটা এখনই বাবাকে দাদুকে জানাতে হয়, কারণ ওনারা প্রথমবারের মতো আমাদের বাড়িতে আসছেন। একটা আপ্যায়নের ব্যাপার আছে না, ওনাদেরকে আদর আপ্যায়ন করতে হবে। ওনারা কি কি পছন্দ করে আমি আমি তোমার কাছ থেকে জেনে নেব। আচ্ছা শোনো, তোমার হবু শ্বশুর শাশুড়ি, তুমি তাদেরকে কিভাবে আপ্যায়ন করবে সে তোমার ব্যাপার। আচ্ছা, আমি কি তোমাকে কিছু করতে বলেছি? আমার কেন জানি নার্ভাস লাগছে। কেন? সত্যি সত্যি আমাদের বিয়েটা হচ্ছে। মনে হচ্ছে আমাদের বিয়েটা হবে না। কেন হবে না? বুঝতে পারছি, বিয়ের কথাবার্তা শুনলে মেয়েদের যে একটু ভয় লাগে, নার্ভাস লাগে, সেটা তোমার মধ্যে হয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের বিয়েটা হবে না। আচ্ছা, সবাইকে জানাতে হবে তো। ওকে, আমি এখন দাদুকে যাচ্ছি। এই এই তোরা এখনো কাজ শেষ করতে পারলি না? মেহমান চলে আসলো বলে, মেহমান আসার পরে যদি দেখে যে কাজ শেষ হয় নাই, আমার মা নিশ্চয় কিচ্ছু থাকবে না। কাকা, আপনি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না। কি জন্য? আমরা তো সবাই হাতে হাতে ধরে ধরে সব কাজ করে বেড়াচ্ছি, আপনি একদম টেনশন নেবেন না। তাড়াতাড়ি কর। আরে এই মকলেশ, তোর কি আক্কেল পছন্দ বলতে কোনো কিছু আছে? মেহমান আসার সময় হয়ে গেল আর তুই এখনো রেডি হইসনি। মেহমান এসে তোর ইরাম দেখে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? এই জন্য আব্বা আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি রেডি হয়ে নিচ্ছি। হ্যাঁ, এই তোরা একটু তাড়াতাড়ি কাজ কামগুলি শেষ কর, আমি রেডি হচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আরে শোনে এই, জি দাদা। আমার নাতনির যে বিয়ে হচ্ছে বুঝলি, আমার নাতনি কলাম এই দেশে থাকবি না, লন্ডন যাবি। হ্যাঁ, লন্ডন যাই থাকবি। আর শোনে এই, যে মেহমান আসছিস তাদের সামনে এরকম জামা কাপড় পরে কলাম আসিস না, ফিটফাট হয়ে সাজগোজ করে আসবি, বুঝছিস কি কইছি? কাকা, আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করা লাগবে না। আব্বা, হ্যাঁ? আব্বা শোনেন, হ্যাঁ। চলেন আমরা একটু আগে
আগায় যাই দেখি যে তারা কত দূরে আছে। চলেন তো, কি করলি? একটু আগায় যাই দেখি যে কত দূরে আছে। চলেন। হ্যাঁ হ্যাঁ এই, দিদি, মনে মানুষ আছে, কথা বুঝতে পারছি। হ গেছে। শোন, হ্যাঁ। আমরা যে কাজের জন্য বাড়িতে ঢুকছি কামলা হিসেবে, হ্যাঁ। সেই কাজটা কিন্তু এখন হলো না। এটাই শেষ শুরু, সেটাই আছে। আমি করতেছি। এই এত মাথা। হ্যাঁ, দাও। কাজ কর। ধরো কলকি মারো টান গান্দা বাবা রাসে টান। এই তোরা একটা তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আমি আজকে প্রথম শাড়ি পরেছি, আমাকে কি দেখতে বউ বউ লাগছে? লাগছে। তোমাকে দেখার পরে আমার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমি তোমাকে জেনে বুঝে কষ্ট দিচ্ছি। কেন? তুমি আমাকে কষ্ট দেবে কেন? তুমি তো আমাকে কোনো কষ্ট দিচ্ছ না। ইদানিং আমি তোমার কথার আগামাতা কিচ্ছু বুঝি না। বাই দ্য ওয়ে, আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ। আচ্ছা, তুমি কি ফোন করেছিলে? আঙ্কেল আন্টি কখন আসবে? ওনাদের এসে পৌঁছাতে কতক্ষণ লাগবে? আমি শুরু করলে তারা চলে আসবে। তুমি শুরু করলেই চলে আসবে মানে? আচ্ছা, তুমি কি বলছো বলো তো? তোমার কি হয়েছে? তুমি এভাবে কেন কথা বলছো? আহা, চলো তো। উফ, আমি না তোমাকে ইদানিং বুঝতেই পারি না। আসো। দাদা, হ্যাঁ মানে আমরা কতক্ষণ ওয়েট করবো? একটু বললি করে আমরা থাকতাম না, এবারে বাড়ি চলে যাই। এ কি করছিস জোরে কর? মানে আমরা বাড়ি চলে যাবো। কি জন্য? আমাকে মেহমান আসবে, মেহমান দেখছি না। এই তোরা কি করছে ও? আমি কি করবো? আমারে করছেন কি জন্য? আমিও তো অপেক্ষা করতেছি যে তারা কখন আসবে না। তোকে রাইত হয়ে গেল, দিন গড়ায় মেহমানকে করে পাঁচটা তো দেখ। এই হিরণ বাবা, এই তোমার আব্বা আম্মা কনে, ফোন দাও, খোঁজ খবর নাও। আমি আপনাদের একটা গল্প বলি, গল্পটা শেষ হতে হতেই তারা চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, কও। গল্প শুনতে তো ভালোই লাগে। কও। আচ্ছা, গল্প বলবা? বলো, সময় কাটে যাক। কুসুমপুর গ্রামের আজ থেকে 20 বছর আগের কথা। একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসতো। মেয়েটার পরিবার ছিল অনেক বড়লোক আর ছেলে ছিল অনেক গরিব। ছেলে এবং মেয়ে তারা সিদ্ধান্ত নিল পালিয়ে বিয়ে করবে। ঠিক তাই, তারা পালিয়ে বিয়ে করল। 2টা বছর তারা লুকিয়েছিল। 2টা বছর পরে তাদের কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান জন্ম নিল। আর ওদিকে মেয়ের পরিবার খুব খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করার এক পর্যায়ে ছেলে এবং মেয়েকে ধরে ফেলে। ধরে ফেলার পরে ছেলেটাকে যে কি মার মারলো! মেয়ে এবং ছেলেটাকে আলাদা করে দিল, মানে ডিভোর্স। ছোট্ট ছোট্ট একটা বাচ্চা, দুধের বাচ্চাটা, এই বাচ্চাটার কথা কেউ চিন্তা করলো না। বাচ্চাটা কার কাছে থাকবে, কিভাবে থাকবে, কে পালবে, এই চিন্তাটা না কারো কারো মধ্যে ছিল না। শেষমেশ বাবা ছেলেটাকে নিয়ে শহরে পাড়ি দিল। দুধের বাচ্চা
মা মা বলে কান্নাকাটি করে, দুধের জন্য কান্নাকাটি করে, কিন্তু বাবাটা খুব কষ্টে দুধের বাচ্চাটাকে লালন পালন শুরু করলো। ওই যে মেয়ের পরিবার ছেলেটাকে খুব মারা মারছে, সে পাগলের মতো আচরণ করে, মানে পাগল। লোকটা পাগল হয়ে গেল, পাগল হয়ে রাস্তায় ঘোরাঘুরি করে, পাগল হয়ে এদিক সেদিক যায়, মানে পাগলের মতো ব্যবহার, মানে পাগলের মতো কি যে একটা অবস্থাটা। পাগল দেখছেন কোন সময়? পাগল কেমন করে পাগল। এরকম হতো না। জানেন, সেই পাগলটা শেষমেশ মারা গেল। বাচ্চাটার কি হবে এখন? দুধের বাচ্চাটা এতিম হয়ে গেল, এতিম। বাচ্চাটা কার কাছে থাকবে, কে পালবে, কে রাখবে, সেই মানুষটা নেই আর। সেই মানুষটাকে বাচ্চাটা খুঁজে পেল না। কি যে কষ্ট ছেলেটার। নিজের চোখে যদি কেউ না দেখে না, কেউ আসলে বুঝতে পারবে না। ছেলেটা ওর মুখের দিকে তাকিয়ে থাকে, কখন কে কিছু খেতে দিবে। কেউ খেতে দেয়, আবার ঘাটটা ধরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। বাড়িওয়ালা, বুঝে যে বাড়িতে বাচ্চাটাকে নিয়ে বাবা থাকতো, সেই বাড়ির বাড়িওয়ালা সহ্য করতে পারেনি। তখন সে সিদ্ধান্ত নিল বাচ্চাটার মায়ের কাছে ফিরিয়ে দিবে। সে যখন তাদের গ্রামে আসলো, এসে দেখলো তাদের এত অহংকার, এত দেমাগ, এত ক্ষমতা গ্রামে, এই বাচ্চাটাকে তাদের কাছে দিতে পারলো না। সে তখন সিদ্ধান্ত নিল এই বাচ্চাটাকে সে মানুষ করবে এবং এই পরিবারের একটা প্রতিশোধ দেবে। প্রতিশোধ। তখন বাচ্চাটাকে বড় করলো, সবকিছু বুঝিয়ে বলল, তারপর আর কি। বাবা, আমি তোমার চিনতে পেরেছি। তুই আমার ছেলে, আমার সন্তান। আমি তোর মা। সত্যি আমি আপনার সন্তান, আপনি আমার মা? বাবা, বাবা, আমি জানি তুই অনেক কষ্ট করেছিস। তোর জন্য আমার বুকটা ফাটে যাচ্ছে বাবা। আমি সহ্য করতে পারতেছি না।
আমার তুই মাফ করে দে, আমার মাফ করে দে। দাদা, আমি বলেছিলাম না আমার আমার বাবা মা চলে আসবে। আমার মা চলে এসেছে, আমার মা চলে এসেছে। মা, পরিচয় করে দিচ্ছি দাদা। মা, এ হচ্ছে সাথীর দাদা। দাদা, আমার মা সে। মা, সাথী 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 সাথী, তোমরা তো সবাই অপেক্ষায় ছিলে কখন আমার বাবা আসবে, মা আসবে। এই দেখো, আমার মা চলে এসেছে। মা, তোমার তোমার হবু বউ, আমার মা সাথী, আমার মা। মামা, আপনারা তো সবাই খুব অপেক্ষা করছিলেন কখন আমার বাবা আসবে, মা আসবে। আমার মা চলে আসছে। মা, এই হচ্ছে সাথীর বাবা। তার মানে তুমি কি এই বাড়িতে ঢুকেছো শুধুমাত্র প্রতিশোধ নিতে? আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে ঢুকেছি। হাতিয়ার হিসেবে আমি তোমাকে ব্যবহার করেছি। তুমি আমাকে কখনোই ভালোবাসো? এতদিন এতদিন শুধু শুধু আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছো। তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, সব মিথ্যে ছিল। তোমার সাথে আমার এরকম করা উচিত হয়নি, আবার ঠিক হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার কি দোষ? আমি কি করেছি বলো? আমি কি করেছি? আমার দোষটা কোথায় বলো? তুমি কেন আমাকে এভাবে শাস্তি দেবে বলো? সেই প্রশ্নের উত্তর তোমার দাদা এবং তোমার বাবা দিতে পারবে। বাবা, আমি না তোর মা। মা কিন্তু সব সন্তানকে ক্ষমা করে দেয়। তুই আমারে ক্ষমা করবি না মা? আমি কইলাম আমারে মাফ করে দে। জানেন, 20টা বছর পরে যখন আমি এই বাড়িতে ঢুকলাম, যখন আপনার চেহারাটা দেখলাম, আমার বুকের মধ্যে না এতটা কষ্ট হচ্ছিল, এতটা যন্ত্রণা হচ্ছিল, আমি কাউকে কিচ্ছু বুঝতে দেইনি। মা তো কষ্ট তো একটু লাগেই। আমি চলে যাচ্ছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। না না বাবা, তুই যাস নে বাবা। এত বছর পরে তোর আমি পাইছি, তুই যাস না বাবা। সবাই ভালো থাকবেন। সাথী, সরি। মা তো শত অপরাধ করলেও ক্ষমা পায়, তাই না বাবা? আমার কথা শুনে যা।